বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, মরার ওপর খাড়ার ঘা। সত্যি সত্যি বর্তমানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের একই অবস্থা। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের ভরাডুবি চলছে, ঠিক এমন সময় মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও রেহাই নেই। একের পর একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি বারংবার সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছে, তদন্ত করছে, ঠিক এমন সময় আজকে ইডির তরফেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হলো। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কোন মামলায় ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয়েছে? সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নবান্নের পর এবারে লালবাড়ি ও হাতছাড়া তৃণমূলের। পুরসভাতেও তৃণমূলের আর কোনো কন্ট্রোল নেই। আজকে বুধবার ফিরহাদ হাকিম ইতিমধ্যে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর আগে যেমনটা এই মুহূর্তে তৃণমূল সূত্রের খবর, ফিরহাদ হাকিমের আগেও এই পদ থেকে ইস্তফার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন দায়িত্ব থেকে সরে আসার জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষমেশ সেইটাতেই সম্মতি দিয়েছেন এবং কিছুক্ষণ আগে ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছেন মেয়র পদ থেকে। যদিও এইটা নিয়ে কুণাল ঘোষ তিনি একেবারে অন্যরকম মন্তব্য করছেন, বলছেন পুরসভাতে আর সঠিকভাবে কাজ করা যাচ্ছে না, যার জন্য নাকি ফিরহাদ হাকিম ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। যদিও সত্যি কথা বলতে গেলে বর্তমানে যা অবস্থা, আর কিছুদিন বাদে কিন্তু আমাদের এখানে পুর নির্বাচন, এবং পুর নির্বাচনের পর মেয়র পদ থেকে যে সরে আসতে হতো ফিরহাদ হাকিমকে, তার একটা ইঙ্গিত কিন্তু বারে বারেই মিলেছে। ঠিক তার আগে ফিরহাদ হাকিমের এই ইস্তফা নিয়ে বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয় নিয়ে কুণাল ঘোষ কি বলছে, আগে তার বক্তব্য একবার শোনাবো। দুই, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম, কথা হয়, তিনি বলেন যে একটু ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা, সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট, কাজ করা যাচ্ছে না, ফলে কমিশনার এমএলএদের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেয়ার। সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক্ট করে রেখেছে। তো তাহলে কিভাবে এখানে থেকে লাভ কি? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী, সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাঙ্ক্ট করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কুণাল ঘোষ যতই শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করুন না কেন, একটা বিষয় পরিষ্কার যে তৃণমূলের ভরাডুবি চলছে, এবং সেই ভরাডুবির সময় ফিরহাদ হাকিম এক প্রকার আগে থেকেই সরে এসেছেন এই মেয়র পদ থেকে, তা একেবারেই পরিষ্কার। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও রেহাই নেই। যেমনটা প্রথমে বলছিলাম যে বারংবার তার বাড়ি যাচ্ছিল সিআইডি, ইতিমধ্যে কিন্তু তার বাড়িতে সমন পাঠানো হয়েছে ইডির তরফে। এবং যেমনটা ইতিমধ্যে সূত্রের খবর, এই যে নিয়োগ দুর্নীতি মামলা, যে দুর্নীতির জন্য একটা সময় 26,000 চাকরি চলে গেল, সেই নিয়োগ দুর্নীতি মামলা এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ পাওয়া যাচ্ছে, যার জন্য ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডির তরফে সমন পাঠানো হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। অর্থাৎ তৃণমূলের কেউ যে রেহাই পাবে না তা একেবারেই পরিষ্কার। একদিকে যখন তৃণমূলের বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল ভেঙে দেওয়া হলো, এবং সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা না হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার জন্য 58 জন বিধায়কের তরফে সমর্থনে চিঠি স্পিকারকে দেওয়া হলো। এবং সেখানে যেমনটা বারংবার তৃণমূলের যে ভাঙনের ছবি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো দুটো ভাগে ভাগ হয়ে গেছে তৃণমূল। একটা হচ্ছে যারা পুরনো তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে থাকা তৃণমূল, অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী শিবির, যারা দাবি করছে যে বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রেখে তারা ভালো কাজ করতে পারবেন এবং সরকারের সঙ্গে সহযোগিতা করে কাজ করতে পারবেন। যদিও তারা নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখছেন, কিন্তু আগে যে পদ দেওয়া হয়েছিল, অর্থাৎ চিফ হুইপের পদ ফিরহাদ হাকিমকে দেওয়া হয়েছিল এবং অন্যান্য এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছিল, সেটা কিন্তু এই 58 জন বিধায়ক মেনে নিচ্ছেন না, এবং যার জন্য নতুন করে নতুন পদ নিয়োগ করা হয়েছে বলে
এমনটাই আজকে ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ তৃণমূলের মধ্যে যে ভাঙন আর আলাদা করে দেখার কিছু নেই, সত্যি সত্যি তৃণমূল দলটা যে ভেঙে গেছে তা একেবারেই পরিষ্কার। এবং এই ভাঙনের দোরগোড়ায় দাঁড়িয়ে বা ভাঙনের পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবারও ইডি সমন যাওয়া এবং এর পাশাপাশি ফিরহাদ হাকিমের যে ইস্তফা দেওয়া, তা কোথাও গিয়ে তৃণমূলের একেবারে শেষ দিন ঘনিয়ে এসছে সেই ইঙ্গিতই দিচ্ছে। এবং সত্যি সত্যি আর কিছুদিন পর রাজ্যে পুরসভা নির্বাচন, এবং মনে করা হচ্ছে পুরসভা নির্বাচনেও বিজেপি ভালো ফল লাভ করবে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মহলে এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং রাজনৈতিক মহল থেকে যে ছবি উঠে আসছে, কোথাও গিয়ে সত্যি সত্যি মনে করা হচ্ছে যে এই পুরসভা নির্বাচনে বিজেপি সত্যি সত্যি ভালো ফল লাভ করতে চলেছে, যার জন্যই ফিরহাদ হাকিম এই মুহূর্তে এই মেয়র পদ থেকে সরে এসছেন। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি তৃণমূলের শেষ দিন ঘনিয়ে এসছে, যার জন্য একের পর এক ঘটনা ঘটছে? আজকে সকাল থেকে যে ছবি, একেবারে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে সারাদিনের যে ছবি আমরা দেখেছি, কোথাও গিয়ে কি সত্যি সত্যি তৃণমূলের কফিনের শেষ পেরেকটা এই পুরসভা নির্বাচন হয়ে দাঁড়াবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।